আরে ভাই, আপনি সরকার প্রধান, আপনি কথা না বললে কথা কে বলবে? যখন শুনেছি যে হাদিকে গুলি করার পাশাপাশি কাফিকেও গুলি করার অর্ডার ছিল, সবাই বলেছিল যে সার্জিস কিন্তু এটা বুঝাচ্ছে যে বন্দুকের সামনে রেখে আমাদেরকে পড়ানো হচ্ছে। সুতরাং আজকে যদি আমরা বলি যে আমরা হাদি হত্যার বিচার চাই, তাহলে এক দলের গা জ্বলে পড়ে উঠে। কেন ভাই? আপনার কাজই তো কথা বলা। গণ অভ্যুত্থানের পর 5 বছরের একটা ছেলে, সে যদি ট্রাফিক আইন পালন করতে পারে, আপনি রাষ্ট্রপ্রধান হয়ে আপনি চুপ কেন? ইনসাফের বাংলাদেশে, তরুণদের বাংলাদেশে চুপ থাকা চলবে না। ইনকিলাব, ইনকিলাব। আরে ভাই, হাদিবার বিচার চাইতেছি। বাংলাদেশে দিবালোকে একটা মানুষকে গুলি করে মারলো, সেই মানুষটার জন্য আমরা বিচার চাই। এটাতে জ্বলে পড়া কেন হবে? গলা ফাটাইয়াও যদি বলে যে আপনারা কিন্তু জনগণের সাথে প্রতারণা করছেন, ওই সময় হাতের ইশারাই অনেক শক্তিশালী ছিল, কিন্তু এখন গলা ফাটাই বললেও তারা বিশ্বাস করতেছে না। আরে ভাই, আমি কি করেছি? অন্যায়টা করেছি কি? আমি স্বৈরাচার হাসিনার এগেনিস্টে কণ্ঠস্বর চালিয়েছি। ইনসাফের পক্ষে আসতে হলে কি কোনো দল লাগে নাকি ভাই? বরিশালের স্টুডেন্ট, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইদের মনে থাকবে যে 12ই ফেব্রুয়ারি সন্ধ্যার পর চি চি হাসিনা লজ্জায় বাঁচিনা স্লোগান দিয়েছি। তখন থেকে পালায় থাকতে হয়েছে বনে জঙ্গলে। আর ভাই, স্বৈরাচারের এগেনিস্টে কথা বলেছি। কথায় ভুল ত্রুটি হতে পারে, আমি একদমই ছোট, নতুন।